নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ফিশ টিকিয়া। বাড়িতে থাকা মাছ দিয়ে কিভাবে খুব সহজেই ফিশ টিকিয়া করে নেওয়া যায় আজকে দেখিয়ে দেব। চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। ফিশ টিকিয়া করার জন্য আমি এখানে 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা আলু। এগুলিকে আমি সেদ্ধ করে নেব। মাছ আর আলুটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি কড়াইতে জল গরমে চাপিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসছে, এবার আমি মাছ আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই জলটার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে মাছ আর আলুটাকে সেদ্ধ হতে দেব। আলুটাকে দেখুন মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আর মাছ আর আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস দেওয়ার কারণে মাছের যে গন্ধটা ওইটা অনেকটা কম হয়ে যাবে। এবার আমি মাছ আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মাছ আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। মাছ আর আলুটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে মাছটাকে ভালো করে বেছে নেব যাতে একটাও কাটা না থাকে মাছের মধ্যে। সেদ্ধ করা মাছটাকে দেখুন আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা কুচনো ধনেপাতা, বড় চামচের 1 চামচ গ্রেট করা রসুন, ছোট চামচের 1 চামচ গ্রেট করা আদা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, বড় একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা মাছটার মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ধনেপাতা কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন আর কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন বা স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে থেকে কুচনো লঙ্কা দিয়েছি ওই জন্য ঝালটা আমি একটু কম দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবেন। এবার সবগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। সবকিছু আমার একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে টিকিয়ার আকারে করে নেব। এর জন্য আমি এখান থেকে কিছুটা নিয়ে হাতে করে সুন্দর করে টিকিয়ার আকার দিয়ে নেব। এরকম ভাবে আমি সব টিকিয়াগুলো তৈরি করে নেব। আমার সমস্ত টিকিয়া শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার চলুন ভেজে নেব টিকিয়াগুলোকে। ফিশ টিকিয়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও নিতে পারেন, যেহেতু এটা ফিশের একটি রেসিপি ওই জন্য আপনারা অবশ্যই সর্ষের তেলও নিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে টিকিয়াগুলো দিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটুখানি টাইম লো ফ্লেমে এটাকে হতে দেবেন। দেখুন
আমার একটা পাশ ভালো করে হয়ে গেছে, এবার উল্টে আমি অপর পাশটাও ভেজে নেব। দেখেছেন, একটা টিকিয়াও তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যায়নি। আপনারা এই প্রসেসে টিকিয়া বানিয়ে নিন ঘরেতে, তাহলে আপনাদেরও টিকিয়া একদম পারফেক্ট হবে। টিকিয়াগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি একই প্রসেসে বাদ বাকিগুলোকেও ভেজে নেব। এই টিকিয়াগুলো একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে অপর পাশটা ভেজে নেব। এই টিকিয়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে লিখবেন কিন্তু যে আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যেতে পারে। ফিরে আসবো আমি আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।